সোজা করার মানে এরকম এরকম, অথবা হাত সোজা করেন এরকম, ভাই হাত দুটা সোজা করেন এরকম না এরকম। যদি এইরকম হয় তাহলে এইরকম করে হাত তুলতে হবে। আর যারা দাঁড়ায় আছে ওদেরকে আপনারা বসার পার্টি দেন নাই কি রে ভাই? মানুষকে দাওয়াত দিচ্ছেন কিন্তু তাদেরকে বসতে দিবেন না, এটা তো হয় না। ওনাদের জন্য পার্টি দেন, আপনাদেরকে ডবল দেন প্রয়োজনে পার্টি ওনাদেরকে। আপনি মানুষকে দাওয়াত দিবেন আর ভিজা জায়গায় দাঁড় করায় রাখবেন, হবে না। ওরা আমাদের সম্মানিত মেহমান, তারা, তাদেরকে প্রয়োজনে ভিতরে কোলের মধ্যে বসান টাকে নিয়ে, ঠিক না? ডাক দেন, একটু কোলে আসেন, আসেন, গরম জায়গা দিব, বলেন গরম জায়গা দিব, আসেন। হ্যাঁ, হাত সোজা করেন। এবার সবাই হাত নামান, একসাথে এবার সোজা করব। আর ডানে বামে কারা কারা হাত সোজা করতে পারে নাই চেহারাগুলা দেখে নিব। রাজি আছেন তো সবাই? একসাথে সবাই উঠাবেন, মুখের বান্ধনগুলা খুলে দেন, চাদরগুলা ঠিক করেন, চাদরের ভিতরতে যেন হাত বের হয়। কানের বান্ধন খোলার দরকার নেই, মুখ খোলা লাগবে। রেডি সবাই? দেখে এই ছেলে, এই মুখ খোলা, এই পিচ্ছি, হ্যাঁ, সোজা করে একসাথে হাত তোলে। হ্যাঁ, সোজা সোজা করেন, শক্ত করেন, পিছন দিকে একটু টানা, জোরে। ডানে দেন, বামে দেন, সামনে দেন, সোজা করেন, ডানে বামে নড়াচড়া দেন। ও সাদা চাদরওয়ালা ভাই, আপনি আমাদের সাথে নাই, হাতটা তোলেন বড় ভাই। হ্যাঁ, এই তো মুরব্বী উঠাইছে, সোজা করেন, সোজা সোজা করেন। এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে, আরেকবার, হাত সোজা সোজা দেন। এবার যারা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন, তারা হাত বুক বরাবর নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বুক বরাবর হাত, বুকটা শক্ত হচ্ছে, আমারই খালি হচ্ছে, আপনাদের তো বুঝি না। এই বরাবর, এই বুকটা টান টান। রেডি সবাই? এমন একটা তাকবীর দিব এবার, যেই তাকবীর আমরা জীবনে এরকম করে দেই নাই। পারবেন ইনশাআল্লাহ? বিতাড়িত শয়তানকে, মারদুদ শয়তানকে দূরে সরায়া আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটুকুকে চিৎকার করে জানায়া আমরা আমাদের অন্তরটুকুকে আল্লাহর জন্য নিবেদিত করতে চাই। এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, আছে না? সব জায়গায় আছে। টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াচ্ছি তো, সেই সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু। আছে কয় তারিখ? 31 বছর শেষ না? শত পাম্পট্টি দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহ। ব্যাটারি না, আছে না ভাই? ব্যাটারি ফেল, এইরকম ফেল ব্যাটারি আগেই মা। কিন্তু যেগুলা ব্যাটারি আছে তারা একটা তাকবীর দিতে পারবেন। অলসতা, জড়তা সব কাটায় পারবেন ইনশাআল্লাহ। সময় কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সবাই রেডি? রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনার হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আয় বাচ্চা কাছে হাসতেছো কেন? এদিক, খবরদার, এই দায়িত্ব আমরা নিতে পারবো না। সামনে কোন মুরব্বী থাকবে, সালায় অবস্থা, উপর দিকে দিতে হবে। রেডি সবাই? বাহিরের মানুষ টের পাবে যে ভিতরে আসলে বসার জায়গা নাই। ওরা যারা বাহিরে ঘুরতেছে, বাপ দাদার জন্মে পাঁপড় খায় নাই, জিলাপি খায় নাই, মেলা দেখে নাই, ওরা ঘুরুক, ঠিক কি না? আমরা কোরআন প্রেমী কয়জন লোক ভিতরে আছে এটা জানান দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আমি আস্তে বলবো, আপনারা জোরে করে বলবেন। রেডি সবাই? দেখে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে
আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর আছে? এতক্ষণ নিমসার, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে না আর দিতে পারে না, এরা শয়তানের আপন খালাতো মামাতো ফুফাতো ভাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ভালো করে মনে রাখবেন, আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, নিজের পায়ে দাঁড়ানোর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জেনজিদের বাংলাদেশ, ঠিক কিনা? সাবধান, বললেন তো জোরে জোরে ঠিক। যখন এইটা মারার দিন আসবে তখন আবার এক কাপ চার এক বিড়ি দিয়ে আবার ইমান বিক্রি আছে কিনা? ডিবেট কাকে বলে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকজন জানে। আমার ঠেলাটা অন্তত ইসলাম ইউনিভার্সিটি যখন পড়তাম, ওই জাহাঙ্গীরনগর ওই কালে শুয়ে গেছে। এই হুজুর অনেকেই বলছে ছোট ঝাল, ওরা বলছিল ওই সময়। ওরকম দুই একটা দালালকে এখনো চিনি, এটিএন বাংলা এগুলো সব এখনো কথা বলে। ভালো করে খেয়াল করেন, আপনি একটা ঘরের মধ্যে 100 পরের বাল্ব কত পর? দোস্ত আলোর অবস্থা কি বলছে? পুরা ঘর ফকফকা, ঘর ভরা আলো, আমার নতুন করে কোনো আলোর দরকার নাই। এখন আপনি বলবেন দোস্ত ঘর যেহেতু 100 পরের বাল্বে ভরা আলো, ওই ঘরের মধ্যে যেন মোবাইল ধরাস না, অন্য কিছু জ্বলাস না, 0 পাওয়ার জ্বলাস না, যেহেতু ঘর ভরা। নতুন আলো যদি দেশ তাইলে তোর মধ্যে ঘর ভাঙ্গে যাবে, ঠিক না? ভাঙ্গে যাবে। আপনি সোয়াবটা বোঝেন না কেন? সোয়াব হচ্ছে আমল নামায় নূর। আপনি যে কোরআন শুনতে আসছেন, আপনি যে আল্লাহর জন্য বসে আছেন, এই সময়টুকুতে আপনার আমল নামায় ওই আলোটা বৃদ্ধি পাচ্ছে। আলো বাড়তে বাড়তে এমন আলো হবে ওইটা জান্নাতে যাওয়ার জন্য কারণ হবে। অতএব যত আপনি আল্লাহর কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত বাড়ায় দিবে, ঠিক না? তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো ভাই? অনেকেই যারা আমার ওয়াজ শুনেন নাই, অনেকে মনে করতেছেন মাশাআল্লাহ ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ এখনো শুরু হয় না, এটা আপনারা জানেন। কেবল আইল দিলাম। কি দিলাম? আইল। আইল চিনেন তো না? আইল না দিলে পানি বাঁধবে। যদি টাউট পড়শি হয়, টাউট পাশের জমিওয়ালা হয়, তাহলে আবার মুসিবত আছে। আপনি দিচ্ছেন পানি, উনি আস্তে করে কোদাল মাইরে আল বরাবর রেখে দিছে, চিন্তা করছে অটোমেটিক পানি খাই। পানির প্রেসারে ওই আল ভেঙে গেছে, পরে ধরছেন আল কাটলি কেন? বলছে বললেই হবে নাকি, ধসে গেছে। আছে না এরকম লোক? এখন আপনার যদি আল না থাকে, আমি যা বুঝছি তার জমিতে পানি বাঁধে না। ঠিক একই রকম আমাদের অনেক মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের অধিকাংশ আল না থাকার কারণে বক্তা কি দিয়ে শুরু করবে, কোথায় যে শেষ হবে, এইটার যে একটা বাউন্ডারি, এইটা না থাকার কারণে আমাদের অধিকাংশ ওয়াজ মাহফিল হই 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 হই, আসলাম আর বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে আবার বলে একটা বক্তা ছিল ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই যে ফাটানো, এই কালচারের বাহিরে আসার জন্য আমরা চেষ্টা করতেছি। কম শোনেন, বেশি শোনেন, কিন্তু আপনি যা শুনবেন একটা সাবজেক্ট শুনে আপনাকে বাড়িতে যেতে হবে, ঠিক কি না? এই জন্য আমার ওয়াজে মজা কম। ওই যে মজা দেয় না আপনাদের, ধরেন যে কিছু লবণ, কিছু কাঁচামরিচ, কিছু ওই বুট ভাজা, কিছু চাল ভাজা, কিছু চাটনি, এই যে মিক্স,
আমার এক মিক্স নাই, কারণ আমি গজল জানি না, আপনার এখানে হুঙ্কার দিয়ে আপনাকে ময়দান ফাটায় ফেলবো জানি না, খানিকক্ষণ আপনাকে কান্দাবো এরকম কোনো টেকনিক জানি না। আমি যেটা জানি, অল্প একটু পড়ালেখা করে আসছি, এইটুকু আপনার কাছে দিব, এই বার্তাটা আপনি বাড়িতে নিয়ে যাবেন। আমরা এইভাবেই ইনশাআল্লাহ নতুন একটা ময়দান তৈরি করতে যাই, যে বক্তা সাবজেক্টিভ কথা বলে মানুষের কাছে একটা বার্তা দিয়ে যাবে, ঠিক কিনা? আন্দা গন্দা খানিকক্ষণ আজান শোনেন, যত আজান বক্তার যদি শোনাতে মন চায় উনাকে জোর করে রেখে দিবেন, যে ফজরে আপনি মসজিদে আজান দিয়ে তারপরে আজান দিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন হাত দুটো উপর দিকে তোলেন, হাত নামান, হাত নামান, হাত নামান। আগে কথা ক্লিয়ার করেন, কথাবার্তা স্পষ্ট করেন আগে, যে ইসলামপুর গারুচো নাকি? বাপরে, নাম কি গারুচো? মানে কি ভাই? হ্যাঁ, মুরব্বীরা আছেন না এখানকার? বাবা, এই নাম কি জন্য হয়েছে চাচা গারুচো? বলেন না, কোন একটা হিস্ট্রি তো আছে না? হ্যাঁ, আমি মতো মনে করছিলাম যে যদি এরকম হতে পারে গরু চ, তাহলে এটা করা হয়। পরে শুনছি না, এটা গরু চো না, গারু চো। বলেন সবাই একবার। আরে চন্দ্রবিন্দু আছে জায়গায়, এলাকার নামটা সুন্দর করে বলতে হবে, গারু চো। বিউটিফুল একটা নেম, মাশাআল্লাহ। এক এক দেশের এক এক ধরনের কথা আছে, আমরা কিন্তু বুঝি না, ঠিক কিনা? এক চাইনিজ বন্ধুর সাথে বাঙালি বন্ধুর সেই দোস্তালি, কিন্তু ইশারা ইঙ্গিতে কথা হয়, ভাষা জানে না। হঠাৎ করে বাঙালি খবর পাইছে চাইনিজ বন্ধু মৃত্যু সজ্জায়, আইসিইউতে, একবারে ওর মনের দুঃখ, আহারে একসাথে কাজ করতাম, অন্তত আখেরি দেখাটা ওকে দেখি। গেছে ওর কাছে, যাওয়ার পরে ওই বন্ধুর সামনে দাঁড়াইছে, দাঁড়ানো মাত্রই চাইনিজ বন্ধু একটা কথা 3 বার চিৎকার করে করে বলে মরে গেছে। বাঙালি তো ঘাবড়ে গেছে, আহারে এতদিন মরল না, মরবি তো মর, আমি গেছি আর 3 বার চিৎকার করে এক কথা বলে মরে গেল। ওর ভিতরে এমন দুঃখ, ও বাহিরে আসছে আর মনে রাখছে যে কোন কথাটা বলে মরে গেছে। আসার পরে এক চাইনিজও বোঝে, বাংলাও বোঝে, ওকে বলছে, ভাই আমার সারা জীবন দুঃখ, যেতাম না, গেলাম, আমাকে দেখেই 3 বার জোরে জোরে এক কথা বলে মরে গেল। কি বলছে ভাই? বলছে, বল দেখি কি বলছে। ও তখন চাইনিজ ওই কথাটা বলছে। এটা শুনে যে অনুবাদ করতেছে ও মাথায় হাত দিছে। বলছে, তুই মাথায় হাত দিলি কেন? বলতিস ওই কি বলছে, মানে ওই তো বলছে যে দোস্ত আমাকে দেখতে আসছিস, কিন্তু অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর, অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর, অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর। ও বোঝে না এই যে অক্সিজেনের পাইপের উপর দাঁড়ায় আছে। এখন ভাষা না বুঝলে মুসিবত আছে, ঠিক কিনা? তা আমরা আসলে জানি না ইসলামপুর গারু চ এর নিশ্চয় আগে কোনো একটা মানে ছিল, ঠিক কিনা? আপনারা রাগ হচ্ছেন না তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।